পুল ডে 2 এই ওয়ার্কআউট প্ল্যানটা সায়েন্স বেসড অ্যান্ড প্রপার বায়োমেকানিক্স অ্যান্ড ম্যাক্সিমাম মাসেল অ্যাক্টিভেশনকে ফলো করে বানানো হয়েছে। সো লেট গেট স্টার্টেড। সবার প্রথমে আমরা করব নিউট্রাল গ্রিপ ল্যাট পুল ডাউন 4 সেট 8 to 12 রেপিটেশন। এই এক্সারসাইজটা খুব ভালোভাবে আমাদের ল্যাটকে স্ট্রেচ করে এবং উইথনেসটাকেও ইনক্রিজ করে। নিউট্রাল গ্রিপ আমাদের ফোরামের স্টেবিলিটিটাকে বুস্ট করে। যখনই নিউট্রাল গ্রিপ ল্যাট পুল ডাউন পারফর্ম করবে, সবসময় মনে রাখবে যেন ল্যাটসে ফুল স্ট্রেচ আসে এবং তার সাথে সাথে ইসেটিং মুভমেন্টটা পুরো কন্ট্রোলে থাকে। সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে চেস্ট সাপোর্টেড বারবেল হাই রো 4 সেট 10 to 12 রেপিটেশন। এই এক্সারসাইজটা আমাদের আপার ব্যাক এবং রিয়ার ডেল মাসেলসকে টার্গেট করে। চেস্ট সাপোর্টেড হওয়ার কারণে আমাদের লোয়ার ব্যাকের স্ট্রেস কমিয়ে দেয় এবং আইসোলেশনটাকে বাড়িয়ে দেয় এবং বেটার করে। এই এক্সারসাইজটা পারফর্ম করার সময় মাথায় রাখবে যেন তোমার স্ক্যাপুলাটা রিট্র্যাক্ট ভালোভাবে করে, প্রপারলি রিট্র্যাক্ট করে। নাম্বার 3 হচ্ছে ইনক্লাইন কেবিল পুল ওভার 3 সেট 10 to 12 রেপিটেশন। এই এক্সারসাইজটা আমাদের ল্যাটকে ডিপে স্ট্রেচ দেয় এবং ফুল লেন্থনিং ও কন্ট্রাকশন দিয়ে ম্যাক্সিমাম হাইপোট্রফি স্টিমুলেশন ক্রিয়েট করে। নাম্বার 4 হচ্ছে কেবিল রিয়ার ডেল ফ্লাই 3 সেটস 15 to 20 রেপিটেশন। এই এক্সারসাইজটা আমাদের পশ্চেরিয়র ডেলকে অ্যাক্টিভ করে। আমাদের শোল্ডারের ব্যালেন্স ডেভেলপের জন্য খুব ইম্পর্টেন্ট একটা এক্সারসাইজ। এই এক্সারসাইজটা পারফর্ম করার সময় লাইট ওয়েট রাখতে হবে এবং চেষ্টা করতে হবে যেন কন্ট্রোল মুভমেন্টে আমরা এই এক্সারসাইজটাকে পারফর্ম করতে পারি। নাম্বার 5 ব্যাক সাপোর্টেড কেবিল কার্ল 4 সেট 12 to 15 রেপিটেশন। এই এক্সারসাইজটা আমাদের বাইসেপসকে ডিপে স্ট্রেচ দেয়, বাইসেপসের লং হেড টার্গেট করে। আর এই এক্সারসাইজটা করার সময় স্লো ইসেন্ট্রিক মেনটেন করতে হবে। নাম্বার 6 হচ্ছে পিচার কার্ল মেশিন পিচার কার্ল 3 সেট 12 to 15 রেপিটেশন। আমাদের বাইসেপসকে ফুল অ্যাক্টিভেশন করার জন্য এই এক্সারসাইজটা খুব বেস্ট একটা এক্সারসাইজ, যেখানে আমাদের বাইসেপস সবথেকে বেশি অ্যাক্টিভেশন হয়। এটাতেও স্লো ইসেন্ট্রিক রাখতে হবে যাতে মাসেল ফাইবার বেশি ড্যামেজ হয় এবং তার ফলে মাসেল গ্রোথটা বেশি বেড়ে যায়। নাম্বার 7 এক্সারসাইজ কেবিল হ্যামার কার্ল 3 সেট 10 to 15 রেপিটেশন। আমাদের ব্র্যাকিয়ালিস এবং ব্র্যাকিওরেডিয়ালিসকে ঠিক করবার জন্য এই এক্সারসাইজটা ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ। ঠিক আছে? একটু হেভি ওয়েট নিয়ে কন্ট্রোল মুভমেন্টে এটাকে যদি পারফর্ম করা যায় তাহলে খুব ভালোভাবে রেজাল্ট দেয় হ্যামার কার্ল। ঠিক আছে? বাট সবসময় মাথায় রাখতে হবে যেন কন্ট্রোল মুভমেন্ট হয়। মুভমেন্টটা যেন অলওয়েজ কন্ট্রোল হয়। আর এই পুরো ওয়ার্কআউটটা প্রপারলি